আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব শীতকালে আমরা কিভাবে ঘাস পেতে পারি। আমরা বিশেষত শীতকালে ঘাস পাই না জমিতে, সে কারণে আমরা কিভাবে ঘাস শীতকালে পর্যাপ্ত আকারে পাই সেটি নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান সময়ের ঘাস। এই ঘাসগুলো নাম হচ্ছে পাংচুং ঘাস, যেটি আমরা সচরাচর খামারিরা ব্যবহার করে থাকি। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস, কিন্তু আমরা শীতকালে কেন ঘাস পাইনি এবং শীতকালে ঘাস কিভাবে বৃদ্ধি করব সেটি নিয়ে বিস্তারিত তুলে ধরছি আপনাদের সাথে। সঙ্গে থাকবেন। আমরা মূলত এই গাছগুলো কেটেছি 5 দিন আগে। কাটার পর আবারও পুনরায় গাছগুলো, অর্থাৎ ঘাসের গাছ একই কথা, তো ঘাসগুলো বৃদ্ধি হতে শুরু করেছে। তো এর জন্য আমরা বিশেষ একটি পরিকল্পনা করেছি এবং শীতকালে ঘাস কিভাবে পাবো সেটি নিয়ে কাজ করছি। তো মূলত বিষয়, আমাদের যেই ঘাসের মোতাগুলো আছে শীতকালে সেগুলো হারিয়ে যায়, আমরা আর বেশি একটা পাই না। তো সে কারণে আমরা যখন ঘাসটি কাটবো তখন একদম গোড়া থেকে আমরা ঘাসটি কেটে নিব। যেমন অগোছালোভাবে আমরা ঘাস যখন কাটি তখন সেই ঘাসের বৃদ্ধি কমে যায়। এই ঘাসগুলো আমরা ইতিপূর্বে বেশ লম্বা করে কেটতাম, ঠিক এই বরাবর কাটতাম, সেটা এখন না কেটে আমরা গোড়া বরাবর একদম গোড়া থেকে, দেখুন এটা গোড়া থেকে বের হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন এটা গোড়া থেকে বের হচ্ছে। সে কারণে আমরা এখন গোড়া থেকে কাটিং নেব, একেবারে সরাসরি মাটির সাথে লেবেল করে আমরা যদি কাটতে পারি সবচেয়ে ভালো হবে। এরপর আমরা যে এই ফাঁকা জায়গাগুলো ফাঁকা রাখবো না, এখানে নতুন নতুন কাটিং দিয়ে আমরা, দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো দিয়ে আমরা আবার ফাঁকা জায়গাগুলো ভরাট করব। আমরা নিয়মিতভাবে যদি এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেই, অবশ্যই আপনার শীতের মৌসুমে আপনারা এই ঘাসগুলো পর্যাপ্ত আকারে পাবেন। এরপর গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিবেন জমিতে। পর্যাপ্ত পরিমাণ গোবর সার দেওয়ার ফলে ঘাসের বৃদ্ধিটা দ্রুত হবে এবং এর সাথে রাসায়নিক সার পরিমাণ মতো আপনারা অবশ্যই দিবেন, কারণ বর্তমানে চাষাবাদ করতে করতে মাটির গুণগত মান ক্রমান্বয়ে হারিয়ে গিয়েছে। সে কারণে গোবর সারের পাশাপাশি আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে আমি মনে করি। তো শীতকালের জন্য আমরা ঘাস তৈরি করব কিভাবে। শীতকালে মাটিটি এরকম রসালো থাকে না, মাটিতে ফেটে আরও চৌচির হয়ে যায় এবং মাটি থেকে সম্পূর্ণরূপে রস হারিয়ে যায়। সে কারণে আমরা নিয়মিত সেচের ব্যবস্থা করব। জমিতে যখন আমরা নিয়মিত সেচের ব্যবস্থা করব তখন মাটিতে রস থাকবে, ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে। যেমন এখন বর্ষাকাল, এই সময় আমরা যখন কাটিংগুলো রোপণ করি, ঠিক মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন, এরকমভাবে বৃদ্ধি পাবে। এরকমভাবে কাটিংগুলো রোপণ করলে শীতকালে অবশ্যই আপনি ঘাস পাবেন। তো আমরা যখন ঘাস পাই না, অর্থাৎ শীতকালে আমরা যাই তখন প্রচুর পরিচর্যা করি, এই পরিচর্যাটুকু সামান্য পরিমাণ যদি এখন করা হয় অবশ্যই আপনারা ঘাস বেশি পরিমাণে উৎপাদন করতে পারবেন। তো যারা খামারি আছেন তারাই জানেন গবাদি পশুর যে খাবারটি ঘাস, শীতকালে এই ঘাসের চাহিদা পূরণ করা খুব কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই বর্ষা মৌসুমে একটু অতিরিক্ত পরিশ্রম করে জমির ঘাস বৃদ্ধি করা যায় কিভাবে সেটি নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও থেকে যদি আপনি একটু হলে উপকার পান অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সামান্য একটু বিষয় নিয়ে আলোচনা করেছি, এর ভিতর যদি কোনো খারাপ লাগা থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।